সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং পরিবর্তনে সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। সিইসি জানান, সংস্কার কমিশনের অপেক্ষায় না থেকে সাংবিধানিক ক্ষমতায় যতটুকু সম্ভব সে কাজগুলো আগে শেষ করবে কমিশন। এমআর আসাদের প্রতিবেদন। 3 মাস আগে অস্ট্রেলিয়ান হাই কমিশনার হিসেবে ঢাকায় যোগ দেন সুসান রাইল। বৃহস্পতিবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান তিনি। আলোচনা শেষে সুসান রাইল জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসির যাত্রায় সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবে তার দেশ। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, দ্রুত বাস্তবায়নযোগ্য বেশ কিছু আইন সংশোধনের কাজ চলছে। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়াও চলমান। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি, এটা বলেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা ইনশাআল্লাহ একটা আইনের সংশোধন দরকার, এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো। পার্টি রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি, টাইম বাড়িয়েছি 2 মাস, এই কথাটা বলেছি। সাংবিধানিক এখতিয়ারে থাকা কাজগুলো ইসি করছে জানিয়ে বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশ পাওয়ার পর বাদ বাকি কাজে মনোযোগ দেবে কমিশন। ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কি দেন, কি ধরনের দেন, আমরা তো আর জানি না। এরপর দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে গ্যাজেট প্রকাশের বিষয়ে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক হোসেন। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। যখন গ্যাজেট হবে বা পরবর্তীতে আরও যখন এটা কার্যক্রমটা আরও অগ্রসর হবে, আমরা আমাদের যে আইনজীবী প্যানেল যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ফুল ব্রিফিং করতে পারবো। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।